আজকে আমার একটাই আপনার কাছে প্রশ্ন, পরিচালকের কাছে নয়, একজন এমন মানুষের কাছে যিনি এমন সৃষ্টি করেছেন, সত্যি কি ভোর কখনো আসবে? দেখো, ওই আশা নিয়েই তো সবাই বেঁচে আছে ডেফিনেটলি, এবং সেই সূত্র ধরেই ওই গানটার কম্পোজিশন, এবং এটা প্রথম শান্তনুদার মাথায় আসে যে এইরকম একটা লাইন হলে খুব অ্যাপিলিং হবে, যে হয়তো আমরা জীবনে এমন একটা দিন দেখতে পাবো যেটা খুবই পারফেক্ট, মানে খুবই পারফেক্ট ভোর, যে ভোরটার আশায় সবাই আমরা বসে আছি এখন। আর পাশাপাশি এটা তো সাধারণ সিনেমা, কোনো কী মাত্রার সিনেমা, কোন জনরার সিনেমা, এইসব নিয়ে আলোচনা করার পরিস্থিতি বা পরিবেশ নয়। একটা কথা, একজন অবাঙালি মহানায়ক, আর একজন অবাঙালি সেই চরিত্রে অভিনয় করলেন, তিনিও মহানায়ক, যুগনায়ক আর মহানায়ক। এই দুটো যে একত্র করা, যে দুজনেই অবাঙালি একে অপরকে কমপ্লিমেন্ট করে একটা এমন মাত্রা, এমন মানে অলিন্দে পৌঁছে দেবে, সেটা কি কেবলমাত্র বাংলা সিনেমার জগতে এই মুহূর্তে আপনিই পারেন? না, সেরকম না, মানে ব্যাপারটা হচ্ছে অনেকেই হয়তো করেছে, কিন্তু আমি যখন বইটা পড়েছিলাম এবং তারপরে কিছু একটা বেসিক ড্রাফটিং উইথ মানে রাইটার্সদের সাথে বসে করেছিলাম, তখন আমার মনে হয়েছিল চরিত্রটা খুব লার্জার দ্যান লাইফ। মানে সেটা 1923 সালে বাড়ি থেকে পালিয়ে যাওয়া বলুন, সেটা মাস্টারদার দলের নাম দেওয়া বলুন, সেটা আসাম বেঙ্গল রেলওয়ে লুট বলুন, চট্টগ্রাম অস্ত্রাগার লুট সেপারেটলি আছে, তারপরেও একটা ডাইনামাইট ষড়যন্ত্রের জন্য ওকে কালাপানি পাঠিয়ে দেওয়া হয়, যদিও সেটা অন্যরকম ছিল, আমি একটু ফিকশনালাইজ করেছি এনিওয়েজ। তো চরিত্রটাই খুব লার্জার দ্যান লাইফ ছিল, এবং পরবর্তীকালে অতগুলো ডাকাতি, সেই ডাকাতিগুলো বর্ণনা যেটা বইগুলোতে ছিল সেটা এতটা লার্জার দ্যান লাইফ। তো আমার মনে হয়েছিল জিদ্দা স্ক্রিনে এলে একটা অ্যাডেড প্রেজেন্স ক্রিয়েট করে, একটা অ্যাডেড লেয়ার ক্রিয়েট করে। তো তাই জন্য জিদ্দার কাছে আমি শোনাতে গেছিলাম এবং বলেছিলাম যে 1 ঘন্টা তুমি সময় দাও, পছন্দ না হলে আমি বাড়ি চলে যাবো। সেই 1 ঘন্টাটা আজকে প্রায় 1.5-2 বছরের অ্যাসোসিয়েশন, আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজ করলো। ওতে কিন্তু ত্রুটি না, আমি ত্রুটি ধরি না বলে আমাকে কেউ সহজে মানে ডাকেও না। সেটা হচ্ছে একটাই প্রশ্ন, অনন্তলাল সিংহের বাবাকে দেখালেন, মাকে দেখালেন, যদি একবার দিদিকে ছুঁয়ে যেতে পারতেন, ওটা যার আমাদের হাত ধরে এসেছিলেন, ওটা আমাদের বেসিক প্লট একটা লাইন ছিল, কিন্তু যেহেতু ছবিটা একটা বিরাট বড় লেন্থে গিয়ে দাঁড়িয়েছিল এবং লাস্টে যখন আমরা কাটতে কাটতে যাচ্ছিলাম তখন আমাদের মনে হয়েছিল, আর আজকের ডেটে বাংলায় যে সিনারিও হয়ে আছে যে আমরা একটা অল্প দিনে শুটিং করি, সেটাকে অ্যাচিভ করার একটা লড়াই থাকে, তো ডেফিনেটলি তখন ওটা ক্রিয়েটিভ কল ছিল যে ওইগুলোকে একটু বাদ দিলেও অনন্ত সিংহ স্পিরিটটা কোনোভাবে সরে যাবে না ছবি থেকে। আর একটা কথা শুধু আপনাকে জানাবার জন্য, অনেক কিছু বেঁধে রেখেছিলাম দীর্ঘ 1 বছর প্রায় ধরে, সেটা হচ্ছে মিস শেফালির সঙ্গে 15 দিন আমি একসাথে, আপনার ভিডিওতে আমি দেখেছি আমি ছিলাম। তা সেটা অনেক কিছু ভেবে রেখেছিলাম, অনেক কিছু করে রেখেছিলাম, সেগুলো হয়নি, হবে। কিন্তু আপনাকে জানাতে পারলাম, আপনাকে প্রণাম জানাই, কুর্নিশ জানাই। আপনি মানে এরকম কাজ করুন, যে কাজটা আমরা কাছে যেতে হবে না, দূর থেকে ঘ্রাণ সংগ্রহ করে নেব। ব্যাপার না, ডেফিনেটলি আমি আপনার দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে অনন্ত সিংহ শুধুমাত্র একজন বিপ্লবীর গল্প না, তিনি একটা সময়, একটা বিতর্ক, একটা ইতিহাস। সেই বিতর্ক, ইতিহাস, সময়কে জানতে হলে আপনাদের 14ই আগস্ট এসে দেখতে হবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।